ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 10, আমি তোমাদের দ্বিঘাত সমীকরণ সংক্রান্ত ভিডিও ক্লাসের পার্ট 6 আজকে শুরু করলাম। প্রথমেই গত ভিডিওতে আমি একটা অঙ্কের কথা তোমাদের বলেছিলাম যে অঙ্কটাতে কেন জানি একটা উত্তর এসছে। আসলে অঙ্কটা আমি একটু ভুল করে ফেলেছিলাম আর কি, একটু ভুল করে ফেলেছিলাম এবং সেই কারণেই একটি উত্তর, এবং সেই উত্তরটিও ঠিক এসছে কিনা জানি না, আমি আর ভালো করে লক্ষ্য করিনি। তবে একটি ছেলে, আমি তোমাদের ছেড়ে দিয়েছিলাম বলে একটি ছেলে অঙ্কটি সঠিকভাবে করে আমার কাছে কিন্তু পাঠিয়ে দিয়েছে, আর বাকিদের কোনো সাড়া পাইনি। অনেকেই ভিডিওটা দেখেছে, কিন্তু একজনের কাছ থেকে সাড়া পেয়েছি, সে অঙ্কটা সঠিকভাবে করার চেষ্টা করেছে এবং সঠিক উত্তরটা বের করে দেওয়ার চেষ্টা করেছে, এবং অঙ্কটা যে দ্বিঘাত সমীকরণ তার যে দুটো উত্তর আসবে এবং দুটো উত্তরই বের করে দেওয়ার চেষ্টা করেছে এবং সঠিকভাবে করে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। স্যার অঙ্কটি আমি করলাম। এইরকম সাড়া যদি সকলের কাছ থেকে পাওয়া যেত তাহলে সত্যি খুব ভালো হতো, কিন্তু সকলের কাছ থেকে সেভাবে সাড়া পাওয়া যাচ্ছে না, দুই একজন ব্যতীত এভাবে সাড়া পাওয়া যাচ্ছে না। যাই হোক, সাড়া পাওয়া যাচ্ছে না যখন, তখন অঙ্কটা আমি আজকে তোমাদের পুনরায় একেবারে গোড়ার থেকে আমি অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। 4-13 নম্বর অঙ্কটা, অন্য অঙ্ক না, 4-13, তারপরে অন্য অঙ্ক দেখিয়ে দিচ্ছি। 4-13 অঙ্কটা ছিল এইরকম। 4-13 অঙ্কটা ছিল x+1 ডিভাইডেড বাই 2 প্লাস 2 ডিভাইডেড বাই x+1 is equal to x+1 divided by 3 plus 3 divided by x+1 মাইনাস হচ্ছে তোমার 5/6। খুব সাবধানে আনাবো আজকে যেন ভুল না হয়। আচ্ছা, তাহলে এক কাজ করি, এইটা নিচে সংখ্যা আছে, এটার নিচে সংখ্যা আছে, এটার নিচে সংখ্যা আছে, এগুলোকে একদিকে নিয়ে আসে। তাহলে আমার দাঁড়ালো x+1 ডিভাইডেড বাই 2, তারপরে মাইনাস, এর সামনে প্লাস চিহ্ন আছে, মাইনাস হয়ে যাবে এদিকে এসে, বাঁ দিকে এসে x+1 ডিভাইডেড বাই 3, আর এটা মাইনাস চিহ্ন আছে, এদিকে এসে প্লাস চিহ্ন হয়ে যাবে 5 ডিভাইডেড বাই 6। আর এদিকে দেখতেছি আমি 3 ডিভাইডেড বাই x+1 আছে, 3 ডিভাইডেড বাই x+1 আছে। আমি 2 ডিভাইডেড বাই x+1, অর্থাৎ এইটাকে এপাশে নিয়ে আসলাম, 2 ডিভাইডেড বাই x+1। হ্যাঁ, এইবার সুন্দর করে লসাগু দিয়ে এগিয়ে যাও। এখানে লসাগু 6 হবে, 6 হলে এখানে 3, 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে 3 ইন্টু x+1, 3 ইন্টু x+1। এইখানে মাইনাস চিহ্ন তো হবেই, মাইনাস চিহ্ন আছে, 3 ভাগ করলে 2, তাহলে 2 ইন্টু x+1, 2 ইন্টু x+1, এটা 1 লিখলাম কিন্তু 1। আর এখানে 6 দিয়ে 6কে ভাগ করলে 1, বাজাকে 5। আর এইদিকে তোমরা x+1 লসাগু নাও, x+1 লসাগু নিলে 3 মাইনাস 2, 3 মাইনাস 2 ওটা 1 হয়ে যাবে। আর এইদিকে একটু কাজ আছে, বেশ ভালোই আর কি, 3x plus 3 minus 2x minus 2 আর প্লাস হলো 5 ডিভাইডেড বাই 6 is equal to 1 ডিভাইডেড বাই x plus 1। অত্যন্ত অঙ্কটা যে কঠিন তা নয়, কোনো মানে কেয়ারলেস থাকার জন্যই ভুল হয়ে গেছে, কঠিন নয়, এটা ভুল হওয়ার মতো অঙ্ক নয়, কিন্তু দুটো উত্তরই বের হয়ে চলে আসবে, সুন্দর উত্তর বেড়ে চলে আসবে। আচ্ছা, তাহলে কি হলো দেখো দেখি, ডিভাইডেড বাই, এটা 6টা লিখলাম, 3x মাইনাস 2x হচ্ছে তোমার x, আর এখানে 5, 3 8, 8-এর থেকে 2 বাদ দাও, প্লাস 6। আর এইদিকে হচ্ছে তোমার কত, 1 ডিভাইডেড বাই x+1। এইবার বুঝতেই পারছো বজ্রগুণন ছাড়া আর কোনো উপায় নেই, তাহলে বজ্রগুণনটা করে ফেলি। কত হবে, x²। এটা যদি গুণ করা যায়, আমি একবারে করে দিচ্ছি, না লিখেই করে দিচ্ছি, কিন্তু এখানে লিখেছিলাম, এখানে আর লিখবো না। x² প্লাস আসবে 6x, তারপরে আসবে প্লাস x,
তারপরে আসবে প্লাস 6 ইজিক্যাল টু, আর এদিকে 6 আগে 6 6, এই 6 আর এই 6 কেটে যাবে। কেটে যাবে কি করে কেটে যাবে? একটা ট্রান্সফার হলেই কেটে যাবে। তা আমি ডান দিকে বাঁ দিকে থাকতেই কেটে দিলাম। তাহলে আমার কি দাঁড়ালো? এক্স স্কোয়ার, এই দুটো যোগ করলে হবে প্লাস হলো 7x ইজিক্যাল টু 0। ডান দিকে আর কিছু নেই, কাটা গিয়ে শূন্য হয়ে গেছে। আচ্ছা, এবার এক্স কমন নাও। এক্স কমন নিলে এক্স প্লাস 7 ইজিক্যাল টু 0। এইবার দুটোর গুণফল শূন্য, হয় এক্স শূন্য হবে, না হলে এক্স প্লাস 7 শূন্য হবে। এক্স শূন্য হবে, হয় এক্স শূন্য হবে, না হলে এক্স প্লাস 7 শূন্য হবে। একটু জাস্ট 1 মিনিট। এবার চলে এসো, হয় এক্স ইজিক্যাল টু শূন্য, দুটোর গুণফল শূন্য, দুটো ফ্যাক্টরের গুণফল শূন্য, তাহলে হয় এটা শূন্য হবে, নতুবা এটা শূন্য হবে, তাহলে দুটোই শূন্য হবে। আমরা সেভাবেই লিখবো, ভাষা পরিভাষাটা তো ওই রকমই, হয় এক্স ইজিক্যাল টু শূন্য, নতুবা তাহলে এখানে লিখবে এখন, সুতরাং হয় হয় এক্স ইজিক্যাল টু শূন্য, নতুবা হচ্ছে তোমার, নতুবা হচ্ছে এক্স প্লাস 7 ইকুয়াল টু শূন্য, এক্স প্লাস 7 ইকুয়াল টু শূন্য। আর এটা তো উত্তর বের হয়ে গেছে। আর এইখান থেকে এক্স ইজিক্যাল টু -7, তাহলে নির্ণয় সমাধান লিখতে হবে কিন্তু শেষে, নির্ণয় সমাধান লিখবে। নির্ণয় সমাধান এইভাবে কোলন দিয়েও লিখতে পারো। এক্স ইজিক্যাল টু 0 আসলো, আর হচ্ছে -7 আসলো, 0 আসলো এবং -0, এই হচ্ছে অঙ্কটা। খুব সোজা অঙ্ক ছিল এটা, জাস্ট একটু কেয়ারলেস থাকার জন্যই তোমার উত্তর একটা চলে এসেছিলো তো বটেই উত্তর, এবার তাছাড়া উত্তরটা ঠিকও আসেনি। তাহলে একজনই মাত্র সঠিক আমাকে অঙ্কটা করে পাঠিয়ে দিয়েছেন, আর বাকিদের কাছ থেকে কিন্তু কোনো সারা শব্দ পাইনি। এটা পাওয়া উচিত ছিল আর কি। যাই হোক, তোমাদের বলছি, এবার আমি যে পরে আর 2-1টা অঙ্ক আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাহলে 4-এর 13 আমি সংশোধন করে দিলাম, 4-এর 13 নিয়ে আর কোনো সন্দেহ নেই। আচ্ছা, এবার পরের অঙ্ক যেগুলো তোমার অনেকেই করতে পারবে, কিন্তু তবুও বেশিরভাগের কথা চিন্তা করে আমি আরও 2-4টা অঙ্ক এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এবার তোমরা চলে যাও একদম 4-এর 11-তে। 4-এর 11 খুব যে দেয় অঙ্কগুলো তা না, পরীক্ষা টরীক্ষায় খুব সচরাচর দেয় তাও না, তবুও আর কি তোমার দেখাচ্ছি আর কি। এক্স প্লাস বি ডিভাইডেড বাই এ প্লাস bx is equal to cx plus d divided by c plus dx. বড় অদ্ভুত টাইপের এ বি সি ইত্যাদি দিয়ে উত্তরগুলো বের হবে তেমন কিছু না। আমরা যে সাধারণ অঙ্কগুলো করি সেগুলো তো সংখ্যা থাকে, এখানে এ বি সি এস। খুব কেয়ারফুলি যদি এগিয়ে যাও, কেয়ারফুলি এগিয়ে গেলে একদম অঙ্কগুলো তোমার হবেই হবে। তাহলে এক্স প্লাস বি এর বজ্রগুণনটা করছি, আর বজ্রগুণন করেই করবো, দেখা যাক কী দাঁড়ায়। তাহলে এটা এ এক্স প্লাস বি ইন্টু হবে সি প্লাস ডিএক্স, আর এইটা কি হবে? এটা হবে সি এক্স প্লাস ডি, তার সঙ্গে কে গুণ হচ্ছে এ প্লাস বিএক্স, এরকম বজ্রগুণন হবে। এইবার এটা যদি আমি বজ্রগুণন করি, তাহলে দেখি এটা গুণন করি, বজ্রগুণন হয়ে গেছে। এবার গুণন, এটার সঙ্গে এটার গুণন, এটার সঙ্গে এটার গুণন। আর গুণন করতে গেলে কি দাঁড়াবে? এ সি এক্স, তারপরে এ ডি এক্স স্কোয়ার, প্লাস কিন্তু সবই তো প্লাস চিহ্ন, মাইনাস চিহ্ন কোথাও নাই, এ ডি এক্স স্কোয়ার, তারপরে প্লাস বি দিয়ে গুণ করো, প্লাস বিসি আর প্লাস বিডিএক্স ইজিক্যাল টু, এবার এদিকটা করো, এ সি এক্স, তারপরে করো বিসি এক্স স্কোয়ার, তারপরে এটা দিয়ে এটাকে গুণ করলাম। এইবার ডি দিয়ে এডি, আবার এখানে বিডিএক্স প্লাস হচ্ছে বিডিএক্স। এই গেল তোমাদের তোমার
এক্স স্কোয়ার যুক্ত টার্ম, এবার দেখো এদিকেও আছে এদিকেও আছে, এক্স যুক্ত টার্ম দেখবে এদিকেও আছে, এদিকে দুটো আছে এক্স যুক্ত টার্ম, এদিকে দুটো আছে এক্স যুক্ত টার্ম। সেই টার্মগুলোকে আমাদের দেখতে হবে যে কোনোটার সঙ্গে কোনোটা কাটাকাটি যায় কিনা। আমি দেখতেছি এই যে বিডিএক্স আর এই যে বিডিএক্স ট্রান্সফার হলেই কাটাকাটি যাবে, তাহলে এটাকে রাখবো কেন আমি? বিডিএক্স কেটে যাবে। আবার দেখো এসিএক্স এই যে দেখো এসিএক্স ট্রান্সফার হলেই কেটে যাবে, তাহলে ডান দিকে থেকে বাম দিকে থাকতেই কেটে যাবে, কোনো ক্ষতি নেই, কোনো মানে কেউ তোমাকে কোনো কিছু বলবে না, এর জন্য তোমাদেরকে কেউই কিছু বলবে না। তাহলে এবার কি এডি এক্স স্কোয়ার থাকলো আর বিসি এক্স স্কোয়ার থাকলো, তাহলে সেগুলোকে একদিকে নিয়ে আসো। এডি এক্স স্কোয়ার এডি এক্স স্কোয়ার আর মাইনাস হচ্ছে বিসি এক্স স্কোয়ার ইজ ইকাল টু এডি মাইনাস বিসি এডি মাইনাস বিসি। কী করে? এই যে এডি ডান দিকে আছে আর এই যে বিসিটা এদিকে আসবে, তাহলে এডি মাইনাস হচ্ছে বিসি। একেবারেই সোজা অঙ্ক, একদমই সোজা। ওই দেখতে এ বি সি ডি দেখে ভয় পাওয়ার কিছু নেই, একদম খুব সাধারণভাবে এমনি যে তোমার সংখ্যা থাকলে যে অঙ্কগুলো ঠিক যেভাবে করে যাও ঠিক সেইভাবেই এগিয়ে যাবে, গুণটা যেন ঠিক মতো হয় আর কি। তাহলে এখানে এক্স স্কোয়ার কমন নিলাম, নিলে আমার আসে এ ডি মাইনাস বিসি আর এদিকে হলো এ ডি মাইনাস বিসি এবার এক্স স্কোয়ার বার করলে আমার এইটা এটা নিচে চলে যাবে, একই জিনিস কাটাকাটি গিয়ে 1 হবে। আমরা ইচ্ছা করলে এদিকে ডান দিকে বাঁ দিকে থাকতে, কারণ একই জিনিস গুণ হয়ে আসে, আমরা কাটাকাটি করতে পারি। অর্থাৎ এডি মাইনাস বিসি দিয়ে আমি এপাশ বাম পক্ষেও ভাগ দিলাম আর এটা ডান পক্ষকেও আমি ভাগ দিলাম, সেটি আমি কাটাকাটি দিয়ে বুঝাতে চাচ্ছি। তাহলে এবার ভাগ যদি দিয়ে থাকি তাহলে এখানে 1 থাকবে, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকাল টু বার হলো আমার 1। তাহলে এইখান থেকে আমি বলতে পারি দুইভাবে করতে পারো, এক্স স্কোয়ার মাইনাস 1 এই একভাবে করতে পারো, এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকাল টু 0 করে করতে পারো। তাতে কি আসবে? তাতে আসবে তোমার এক্স হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকাল টু 0 এরকম আসবে। আর কি আসবে? এক্স প্লাস 1, কারণ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ে গেল, এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইজ ইকাল টু 0। তাহলে হয় এটা 0 নতুবা এটা 0, হয় এটা 0 নতুবা এটা 0, অথবা একেবারে বর্গমূলের নিয়মে করতে পারো। তাহলে আর আমি এটা রাখবোই না, এটা রাখবো কেন? এটা বেশি খাটতে হচ্ছে, তাহলে আমি বর্গমূলের নিয়মে করি একদম। বর্গমূলের নিয়মে কি করব? বর্গমূলের নিয়মে করব, সুতরাং বা ইমপ্লাইজ দ্যাট এক্স ইজ ইকাল টু প্লাস মাইনাস রুট ওভার 1। প্লাস রুট ওভার 1 কত? 1 হবে, তাহলে প্লাস এক্স ইজ ইকাল টু প্লাস মাইনাস 1। এইবার তুমি নির্ণয় সমাধান লেখো, তোমার অঙ্ক হয়ে গেল। তাহলে নির্ণয় সমাধান কি পেলাম আমি এক্স ইজ ইকাল টু পেলাম, দুটো উত্তর পেয়েছি, একটা হলো 1 আর একটা মাইনাস 1। এইখানে আনসার করে দাও, তোমার অঙ্কের উত্তর হয়ে গেল। এই হলো একটা অঙ্ক, এটা গেল 4-এর 11 নম্বর অঙ্ক। অর্থাৎ যেগুলো দেখলে তোমরা হঠাৎ করে ভয় পেয়ে যাও আর কি। তো আমি বলছি যে ভয় পাওয়ার কিছু নেই, যদি সাহস করে একবার বড় অঙ্কগুলোতে, তাহলে অঙ্ক একদম ঠিক সঠিকভাবে নেমে আসবে। আর করার সময় একটু কেয়ারফুলি করতে হবে, কেয়ারলেসলি করলে একটা ছোট্ট অঙ্ক, সহজ অঙ্ক দেখলে যে ভুল করে দিয়ে চলে আসবে, সেটা যেন না হয় আর কি। এরপরে দেখো, পরে আর একটি অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি। এটা দেখো, এটা হচ্ছে অঙ্কটা তোমার 4-এর 18 নম্বর, 4-এর তোমার 18 নম্বর। এই যে 18 কি আছে? 1/x মাইনাস 1/x প্লাস বি। আর এখানে কি আছে? ডান দিকে আছে 1/a আর মাইনাস 1 ডিভাইডেড বাই a প্লাস বি। এই যেমন আছে ঠিক সেই রকম অবস্থায়, কারণ এক্স যুক্ত একদিকে আছে, এক্স বর্জিত একদিকে আছে। কাজে এখানে ট্রান্সফার করলেও হয়, না করলেও হয়, ট্রান্সফারটা করার কোনো দরকার নেই, এদিক ওদিক করার কোনো দরকার নেই। আমি এখানে শুরু করে দিলাম ওই জন্য অঙ্কটা। এক্স ইন্টু এক্স প্লাস বি হচ্ছে লসাগু। তাহলে এইখানে আসবে এক্স প্লাস বি, অর্থাৎ এই যে এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে। কারণটা কি? কারণটা হচ্ছে লসাগুটা হচ্ছে এটা গুণ এটা করে করছি, তাছাড়া তো লসাগু অন্যভাবে করাও যাবে না। লসাগু মানেই এখানে 3 আর 2 এর লসাগু 3 2 6, ওই রকমই হবে। হ্যাঁ,
7 আর 11 লসাগু কত? 7 7 11 77 হবে। এবং সেই ক্ষেত্রে এই জিনিসটা হয়, এটার সঙ্গে এটা গুণ হয়, এটার সঙ্গে এটা গুণ হয়। লসাগুটা যদি বের করে নিতে অন্য লসাগু হলে, অর্থাৎ এই দুইটা গুণ করে লসাগু ছাড়াও তো লসাগু হয়, মানে সেটাই বেশি হয় আর বড়। আচ্ছা, সেরকম হলে কিন্তু এটা দিয়ে এটাকে ভাগ করতে হয়, ভাগ করে যে উত্তরটা পাওয়া যায় এখানে গুণ করতে হয়, আর তারপরে মাইনাস চিহ্ন বা প্লাস চিহ্ন যাই থাক না কেন সেটা বসিয়ে এটা দিয়ে এটাকে ভাগ দিতে হয়, ভাগ দিয়ে যা উত্তর আসবে সেটা এটার সঙ্গে গুণ দিতে হয়। এবং সেটা করতে গিয়ে এক্ষেত্রে যেহেতু লসাগুটা এটা গুণন এটা, কাজেই আমার গুণন হয় যে এটার সঙ্গে এটা আর এটার সঙ্গে এটা, এটাকে অনেকে বজ্র গুণন বলে ভুল করে, বজ্র গুণন নয় কিন্তু। তারপরে কি হবে? তারপরে হবে মাইনাস এক্স, মাইনাস এক্স। এইবার চলে যাও এইখানেও তাই করো, কি হবে? এ ইন্টু এ প্লাস বি, এ ইন্টু এ প্লাস বি, এ প্লাস বিটা এইদিকে আসবে, আগে যেমন বললাম ঠিক তেমনই হচ্ছে এ প্লাস বি, আর এটা মাইনাস এ হয়ে যাবে, মাইনাস এ হয়ে যাবে। এইবার এখানে দেখো সুন্দর এক্স আর এক্স কেটে যায়, এখানে এ আর এ কেটে যায়, তাহলে কেটে যাওয়ার পর যা যা থাকে লিখে ফেলবে আগে, তারপরে যদি অন্য কোনো ধরনের কাটাকাটি থাকে সেটা করবে। এটা হচ্ছে যোগ বিয়োগের কাটাকাটি আমি বললাম, সঙ্গে সঙ্গে ভাগের কাটাকাটি কিন্তু করতে পারো না, কাজে লিখতে হবে। তাহলে বি ডিভাইডেড বাই, এটা গুণ করে দিতে পারো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স। আর এইখানে দেখো দেখি, এখানেও দেখতেছি আমি বি ডিভাইডেড বাই কি আছে? এ স্কোয়ার প্লাস এ বি। এটা আমার মনে হচ্ছে গুণ না করলেও চলে যাবে, পরে আবার কিন্তু আবার কমন নিতে হবে, কাজে আমি এটা এইভাবে রেখে দিলাম, এ ইন্টু এ প্লাস বি। আর যদি গুণ করেও দাও তাতেও কোনো ক্ষতি নেই, এমন কিছু অসুবিধা হবে না। এইবার আছে ভাগের কাটাকাটি, বি দিয়ে ভাগ দাও, বি দিয়ে ভাগ দাও, ডান দিক বাঁ দিক সমান, কাজে বি দিয়ে আমি ভাগ দিয়ে দেবো, সেটা আমরা এইরকম কাটাকাটি দিয়ে বুঝাই। আচ্ছা, তাহলে আমার কি দাঁড়ালো এবার? 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স is equal to 1 divided by a into a plus b, a into a plus b। এবার আমি বজ্রগুণন করব, বজ্রগুণন করলে কি হবে? এইটা আগে করি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বি এক্স, আর এইখানে হচ্ছে তোমার ইজিক্যাল টু হবে এ ইন্টু এ প্লাস বি, এ ইন্টু এ প্লাস বি। এবার এটাকে বাঁ দিকে নিয়ে আসো, বাঁ দিকে নিয়ে আসলে এক্স স্কোয়ার প্লাস হলো বি এক্স, আর মাইনাস হবে, এটার সামনে প্লাস চিহ্ন আছে, মাইনাস হবে এ ইন্টু এ প্লাস বি ইজিক্যাল টু 0। তা আমরা মিডিল ফ্যাক্টর করবো, মিডিল ফ্যাক্টরে আমরা কি করি? এই টার্মটা একের সঙ্গে এখানে একের সঙ্গে গুণ হবে, এখানে যদি অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে গুণ হয়ে যেত এটা, তাই এটার সঙ্গে এটা একের গুণ হবে, একের গুণে কী হবে? ওইটাই থাকবে, এ ইন্টু এ প্লাস বি। এবার আমি চিন্তা করবো যে এ প্লাস বি আর এই দুইটা ফ্যাক্টর দিয়ে আমি বি যোগ অথবা বিয়োগ করে কি করে মিলাবো? এ প্লাস বি আর এই যে এ প্লাস বি একটা ফ্যাক্টর, এ প্লাস বি একটা উৎপাদক, আর হচ্ছে এ একটা উৎপাদক, এই দুইটা উৎপাদক যোগ অথবা বিয়োগ করে আমাকে এখানে বি মিলাতে হবে। তা আমি একটা মজার জিনিস লক্ষ্য করছি, এখানে যদি এ প্লাস বি এর থেকে যদি বি মাইনাস দেওয়া যায়, তাহলে আমি না, এ প্লাস বি এর থেকে বি নয়, এ যদি মাইনাস দেওয়া যায়, তাহলেই আমি রেজাল্টটা বি পেয়ে যাই, একদম সুন্দর। তাহলে সেইভাবে লিখবে এক্স স্কোয়ার, এখানে প্লাস চিহ্ন দাও, প্লাস চিহ্ন দিয়ে কিসের থেকে কি বিয়োগ করলে সেটা সুন্দর করে এইভাবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে পারলে ভালো হয়, না লিখলে আপনি একবারেও করা যায়। তাহলে এ প্লাস বি আর মাইনাস হচ্ছে এ, এইটার অর্থ হচ্ছে বি, তার সঙ্গে এক্স থাকবে, আর মাইনাস এ ইন্টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0। এইবার এই এক্সটার সঙ্গে এখানে দেখো কিন্তু এখানে বি মিলিয়েছি, কিন্তু আমি এ প্লাস বি এর থেকে এ মাইনাস করো, তাই বড়া আছে ওখানে, দেখবে বিটা মিলানোর জন্য। এবার কি করবে? এবার এইটার সঙ্গে এই যে এক্সের সঙ্গে এ প্লাস বি এর গুণ আর এ এর গুণ সুন্দর করে গুণ দিয়ে দেবো, এক্স স্কোয়ার, তাহলে এর গুণ করলে এ প্লাস বি ইন্টু এক্স, এ প্লাস বি ইন্টু এক্স, তারপরে এখানে আসবে মাইনাস এ এক্স, আর মাইনাস এ ইন্টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0। এবার প্রথম দুটার থেকে কি কমন যায়? প্রথম দুটার থেকে আমি দেখতেই পাচ্ছি এই যে এটার থেকে এক্স কমন যায়, তাহলে এক্স কমন নিলে আমার এখানে আসবে এক্স থাকবে, আর এখানে প্লাস এ আর প্লাস হলো বি, আর এইখানে যদি তুমি মাইনাস এ কমন নাও, মাইনাস এ কমন নিলাম,
মাইনাস এ, বড় হয়ে গেল মাইনাস এ কমন নিলে আমার এখানে এক্স থাকবে আর এখানে এই যে এ প্লাস বি থাকবে। কে থাকবে? এই মাইনাস চিহ্ন কমন না হতে মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এই চিহ্ন আর এই চিহ্ন গুণ করে বসাতে হয়। তাহলে এটা হলো এক্স মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে তোমার কী ছিল এ প্লাস বি ইজিক্যাল টু 0। এইবার এখান থেকে কমন নাও এক্স প্লাস এ প্লাস বিটা কমন নাও, কমন নিলে এখানে এক্স মাইনাস এ আর একটা ফ্যাক্টর আমি পেয়ে গেলাম, দুটো ফ্যাক্টর পেলাম, দুটো উৎপাদক পেলাম, এইটা একটা উৎপাদক এটা একটা উৎপাদক। তাহলে আমার এটা কি দাঁড়াবে? সুতরাং হয় এক্স প্লাস এ প্লাস বি ইজিক্যাল টু 0, নতুবা এক্স মাইনাস এ ইজিক্যাল টু 0। এইবার এখান থেকে আমি কি পাচ্ছি? এক্স ইজিক্যাল টু মাইনাস এ মাইনাস বি পাচ্ছি, আর এইখান থেকে কি পাচ্ছি আমি? এইখান থেকে এক্স ইজিক্যাল টু এ পাচ্ছি। এইখানে বড় জোরে একটু কাজ করা যায়, এক্স ইজিক্যাল টু মাইনাস চিহ্নটা কমন নাও, মাইনাস চিহ্নটা কমন নিয়ে ব্র্যাকেটের ভিতরে এ প্লাস বি রেখে দেবে। তাহলে আমার নির্ণয় সমাধান কিন্তু চলে আসলো। নির্ণয় সমাধান কি হবে? এইখানে কোথাও অঙ্কটার পরে আমি আর ওদিকে লিখলাম না, এই দিকে লিখলাম নির্ণয় সমাধান কি কি আসবে? নির্ণয় সমাধান এক্স ইজিক্যাল টু যা আসলো তাই লেখো। এক্স ইজিক্যাল টু একবার পেলাম আমি কত জানি? এ পেলাম, এটাকে লেখো। আর একবার কত পেয়েছি? মাইনাস এ প্লাস বি। ঠিক এই জন্যই বলছি যে যদি ঠিক মতো করতে পারো, এ বি সি ডি এগুলো যাই থাকবে না, আমরা সুন্দর উৎপাদকের বিশ্লেষণও করতে পারবো। উৎপাদক বিশ্লেষণ করে হয় এটা ইজিক্যাল টু 0, নতুবা ওটা ইজিক্যাল টু 0, বা 1 নম্বর 2 নম্বর দিয়েও কেউ লেখে, যে আঙ্গিকে লিখুক না কেন সব লেখাই ঠিক, এর মধ্যে কোনো ভুল নেই। সেইভাবে দুটো উত্তর সুন্দর করে যদি বাড়ি করে দাও তাহলে আর এর মধ্যে একটি নম্বরও কেন আধা নম্বরও তোমার এদিক ওদিক হবে না। কিন্তু অঙ্কটা খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে করতে হবে, এলোমেলো করে করবে না, তাহলে হঠাৎ করে খাতাগুলো দেখলে মনে হয় যে কেউ অন্যের খাতাটা দেখে লিখেছে। আবার খুব ইন্টারেস্টিং, মাধ্যমিক পরীক্ষায় পর্যন্ত দেখা যায় যে পাশাপাশি দুটো খাতা, একজন অঙ্ক পারে, সত্যি খুব ভালো পারে, সে দারুণ করেছে, আর পাশেরটা যে তার দেখে ভুল ভাল লিখে বোঝাই করে খাতাটা তোমার ভর্তি করে দিয়েছে, সেটা দেখলেই বোঝা যায় আর কি। সেই জিনিসটা যদি না হয়ে থাকে তাহলে এখান থেকে নম্বরগুলো তুলে আনা খুবই সহজ ব্যাপার আর কি। এবারে দেখো 4-এর 10 নম্বর অঙ্ক, না 4-এর 20 নম্বর অঙ্কটা, এটা করে দিয়ে আমি আজকে তোমাদের ভিডিও ক্লাস শেষ করবো। 4-এর 20 দেখো দেখি কি আছে? এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি, আর এইখানে আছে 2c ডিভাইডেড বাই এক্স মাইনাস সি। অঙ্কটা শর্ট করার জন্য একটা কায়দা অবলম্বন করা যায়, কিন্তু তাতে আবার দেখবে যে ঠিক একই পজিশন দাঁড়াবে, অর্থাৎ দুটো উত্তরের জায়গায় একটা উত্তর বেরিয়ে আসবে। এইটাকে সি প্লাস সি করা যায়, কিন্তু সি প্লাস সি, তাহলে সি ডিভাইডেড বাই এক্স মাইনাস সি প্লাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস সি করে এদিক ওদিক ট্রান্সফার করে অঙ্কটাকে শর্ট করা যায়, কিন্তু তাতে উত্তর বের হয় মাত্র একটা। সেই জন্যেই সেটা করবে না, যেমন আছে ঠিক তেমনভাবেই করবে আর কি। তাহলে এখানে লসাগু নিয়ে এলো। লসাগুটি কী হবে? এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি লসাগু হবে। আর এখানে এ ইন্টু এক্স মাইনাস বি, আর এখানে কি দাঁড়াবে? প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ, আর এটা যা আছে তাই থাক, 2c ডিভাইডেড বাই এক্স মাইনাস সি। এইবার এখানে একটু দেখো ভালো করে দেখতে হবে। এটা যদি আমি গুণ করি কি হবে? এক্স স্কোয়ার মাইনাস বি এক্স, মাইনাস আসবে এ এক্স, প্লাস আসবে এ বি, এখানে কি আসবে? এ এক্স মাইনাস এ বি আসবে, এখানে কি আসবে? প্লাস বি এক্স মাইনাস এ বি আসবে, আর এখানে 2c ডিভাইডেড বাই এক্স মাইনাস সি। এবার এখানে দেখতেছি আমি এ বি মাইনাস 2ab হয়ে যায়, হতেই পারে।
তাহলে তোমার এখানে শুধু এই কমন নিয়ে নিয়ে রাখতে হবে আর কি। এ এক্স প্লাস বি এক্স আমি লিখতে পারি ব্র্যাকেটের ভিতরে এ প্লাস বি, বাইরে এক্স, এক্সটা কমন নিয়েছি। আর এ বি মাইনাস এ বি মাইনাস এ বি মাইনাস এ বি মাইনাস টু এ বি মাইনাস টু এ বি। আর এখানে কি হবে, এইখানে দেখা যাচ্ছে কি এক্স স্কোয়ার দাঁড়াবে। আর এই দুইটা এক্সের থেকে যদি মাইনাস এক্স কমন নেওয়া যায় তাহলে মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স দাঁড়াবে, আর প্লাস এ বি আগের থেকে আছেই আর কি, তাহলে এই দাঁড়াবে। আর এখানে তোমার কত দাঁড়াবে, এখানে দাঁড়াবে 2c ডিভাইডেড বাই এক্স মাইনাস সি। এইবার তো আর বজ্রগুণন ছাড়া কোনো উপায় দেখি না। বজ্রগুণন তাহলে এক্স এর সঙ্গে এটার গুণন, সি এর সঙ্গে এটার গুণন, এগুলো করতে হবে আর কি। তাহলে করা যাক দেখি, একটু বড় বড় দাঁড়াবে, তাতে অসুবিধার কিছু নেই। লাস্টে অঙ্কটা একটু হলেও হালকা হয়ে আসবে। তাহলে এ বি এক্স স্কোয়ার, এটা দিয়ে এটাকে গুণ করো, এ বি, তাহলে এ প্লাস বি তার সঙ্গে এক্স স্কোয়ার, তারপরে এক্স দিয়ে এটাকে গুণ করো, তাহলে -2ab x, তারপরে কি দাঁড়াবে দেখো, সি দিয়ে গুণ করো, তাহলে সি ইন্টু এ প্লাস বি, না মাইনাস চিহ্ন তো হবেই, সি ইন্টু এ প্লাস বি, আর তার সঙ্গে এক্স থাকবে। আর এখানে মাইনাসে প্লাস 2abc হবে, 2abc। এবার এই গুণটা করো, এটা কি হচ্ছে 2cx স্কোয়ার, এটা অনেকটাই সোজা আছে, এটার থেকে এটা সোজা আছে। এই গুণটা তো দুইটা দিয়ে গুণ করতে হচ্ছে, আর এটা একটা দিয়েই গুণ করতে হবে, কাজেই তোমার সুবিধা আছে। আচ্ছা, এখানে কি হবে দেখি, দেখা যাবে যে 2cx স্কোয়ার দাঁড়াবে, 2cx স্কোয়ার, আর কি দাঁড়াবে -2c ইন্টু এ প্লাস বি, -2c ইন্টু এ প্লাস বি, তার সঙ্গে কি আছে, তার সঙ্গে এক্স আছে। আর কি দাঁড়াবে 2abc, সেটা কি, সেটা দাঁড়াবে তোমার প্লাস 2abc। এইবার একটা জিনিস লক্ষ্য করো, কনস্ট্যান্ট টার্মটা কিন্তু কেটে যাচ্ছে, অর্থাৎ এক্স বর্জিত পদ যদি একবার কেটে যায় তাহলে আমার অঙ্ক করতে অনেকটাই সুবিধা। কিন্তু এখানে এ বি সি ইত্যাদি থাকার জন্যই অসুবিধাটা ভোগ করতে হচ্ছে। এ আছে, বি আছে, সি আছে, কোনো সংখ্যায় পরিণত হচ্ছে না, এবিসি পাচ্ছি, স্কোয়ার বিসি পাচ্ছি, অমুক পাচ্ছি, তমুক পাচ্ছি, এইগুলোই অসুবিধা হচ্ছে, আর কোনো ব্যাপার নেই। কিন্তু এই দেখো কনস্ট্যান্ট টার্ম, মানে যেটাতে এক্স বর্জিতটা 2abc, এদিকে প্লাস ওইদিকেও প্লাস, ট্রান্সফার করলে কেটে যায়। আমি আর ট্রান্সফার করবো না, ট্রান্সফার করলে আমার অযথা একটা লাইন বাড়বে, তাহলে আমার এমনিতেই আমি কেটে দিয়ে আমি এবার করবো কি, আমি আর কিছুই করবো না। দেখো এক্স স্কোয়ার পাশাপাশি করবো, কি করবো, এটা হলো এ প্লাস বি প্লাস সি, না সি নেই, এ প্লাস বি এক্স স্কোয়ার, আর এই এক্স স্কোয়ারটা এখানে আনো, -2c এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ারের পাশাপাশি লিখলাম, আর কিচ্ছু করিনি, আর একদমই কিছুই করিনি। তাহলে এবার দেখো তো দেখি, এইটা তোমার এটা কি হবে, এইটাকে যদি এপাশে নিয়ে আসা যায়, এইটাকে এপাশে নিয়ে আসলে 2c ইন্টু এ প্লাস বি, প্লাস হয়ে যাবে কিন্তু 2c ইন্টু এ প্লাস বি তার সঙ্গে এক্স, আর এইগুলোকে পরে রাখো। এখানে কি আছে, -2abx, আর মাইনাস সি ইন্টু এ প্লাস বি, আর তার সঙ্গে আছে এক্স ইজিক্যাল টু হচ্ছে 0। একদম পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার আর কি। তো এইখানে তোমার এক্স স্কোয়ার এক জায়গায় না করলে ঠিক মানে অঙ্কটা মানে ইয়ে হয়ে উঠছে না, স্পষ্ট হয়ে উঠছে না, এটা অস্পষ্টতা হয়ে গেছে এখন পর্যন্ত। ওই জন্যই আমি করবো কি, এখন তোমার এখানে তোমার কি করবো, এখানে এক্স স্কোয়ার কমন নেবো, তাহলে এক্স স্কোয়ার কমন নিলে এখানে দাঁড়াবে এ প্লাস বি, আর মাইনাস হবে 2c তার সঙ্গে এক্স স্কোয়ার, একদম পরিষ্কার একটা টার্মে দাঁড়িয়ে গেল আর কি। আর এইখানে আমি এক কাজ করি, মাইনাস চিহ্ন কমন নিলে তাহলে আমার একটু অঙ্কটা করতে গিয়ে সুবিধা হবে। এখানে প্লাস চিহ্ন কমন নেওয়া যাচ্ছে, কিন্তু আমি সেটা না করে এখানে এই যে মাইনাস চিহ্নটা কমন নিতে যাচ্ছি। তাহলে মাইনাস চিহ্ন কমন নিলে আমার কি দাঁড়াবে দেখা যাক দেখি। মাইনাস চিহ্ন কমন নিলে এখানে বাইরে এক্স কমন নেবো, কিন্তু মাইনাস চিহ্ন কমন নেবো এবং এক্স কমন নেবো। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, সি ইন্টু এ প্লাস বি,
সি ইন্টু এ প্লাস বি, এটা প্লাস হয়ে যাবে কারণ মাইনাস কমন নিয়েছি, আবার এটাও প্লাস হয়ে যাবে, প্লাস টু এ বিটাও প্লাস হয়ে যাবে, প্লাস এই যে মাইনাস টু এ বিটা প্লাস হয়ে যাবে, আর এইটা হবে মাইনাস, তাহলে মাইনাস টু সি ইন্টু এ প্লাস বি, তার সঙ্গে হবে এক্স, এই যে এক্সটাকে কমন পেলাম, আমাদের কমন নিয়ে আমি এবার এটাকে জিরো করে দেবো, এইবার আমার বিষয়টা স্পষ্ট হয়ে উঠবে আর কি। তাহলে দেখো দেখি কি আছে, এ প্লাস বি মাইনাস টু সি ইন্টু এক্স স্কোয়ার আর মাইনাস এইখানে এগুলো সব গুণ দিয়ে দাও, কি হবে এ সি প্লাস বি সি প্লাস টু এ বি মাইনাস টু এ সি আর মাইনাস টু বিসি তার সঙ্গে এক্স ইজিক্যাল টু জিরো। এবার এইখানে কিছু একটা কাটাকাটি যাবে না, অত যোগ বিয়োগ হবে, তাহলে এ প্লাস বি মাইনাস টু সি ইন্টু হলো এক্স স্কোয়ার আর মাইনাস এইখানে দেখো দেখি কি দাঁড়ায়, দেখো তো দেখি এ তোমার কি এসি মাইনাস টু এসি বিসি টু এ বি তোমার টু এ বিটা আগে লেখো, টু এ বিটাই আগে লিখি, এইটাই আগে লিখি, এইটা তাহলে টু এ বিটা আগে লিখলাম, আর এসি মাইনাস টু এসি, এই যে বিসি মাইনাস টু বিসি প্লাস বিসি মাইনাস বিসি আর হচ্ছে টু এসি সি এ যাই বলো আর কি, এসি তোমার টু মাইনাস টু এসি প্লাস হলো এসি, তাহলে মাইনাস হলো এসি আর তার সঙ্গে এক্স ইজিক্যাল টু জিরো। এইরকম হচ্ছে তোমার উত্তরটা এসে না, উত্তরটা এখন আসেনি, মানে অবস্থাটা এইরকম এসে দাঁড়ালো আর কি। এইবার আমি একটা এক্স কমন নিতে পারি এইখান থেকে, তাহলে এক্সটা যদি আমি কমন নেই তাহলে আমার কি দাঁড়াবে, এবার ফাইন করে লিখে দিই, তাহলে এখানে দাঁড়াবে এ প্লাস বি মাইনাস টু সি ইন্টু এক্স, আর এইটা এক্সটা কমন চলে গেছে, মাইনাস ব্র্যাকেটের ভিতর টু এ বি মাইনাস বিসি মাইনাস সি এ বা এসি, যেটাই দেখো সিও লেখা যাবে, কোনো অসুবিধা নেই, এক্স কমন নিলে এইরকম দাঁড়ায়। এবার আমি কি বলতে পারি, দুটো উৎপাদক হয়ে গেছে, এই যে দুটো উৎপাদক, এই একটা উৎপাদক আর এই একটা উৎপাদক, তাহলে সুতরাং হয় এক্স ইজিক্যাল টু জিরো, নতুবা এ প্লাস বি মাইনাস টু সি ইন্টু এক্স মাইনাস টু এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইজিক্যাল টু জিরো। এইখান থেকে কি পাবো, এইখান থেকে সুন্দর পাবো, এটা জিরো উত্তর বের হয়ে গেছে, একটা উত্তর জিরো, তাহলে এ প্লাস বি মাইনাস টু সি ইন্টু এক্স ইজিক্যাল টু টু এ বি মাইনাস বি সি আর মাইনাস সি এ। এইবার এক্সের মানটা এখানে সুন্দর বের হয়ে আসতেছে, এক্স ইজিক্যাল টু উপরে থাকবে টু এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস টু সি। এই যে দেখো তোমাদের দুটা উত্তর সুন্দর চলে আসলো, দুটো উত্তর। এইবার শুধু অঙ্কটা আমার জায়গা নেই, আর আমি লিখতে পারছি না, তোমরা একটু অঙ্কটার থেকে লিখে নেবে। কি হলো নির্ণয় সমাধান, এক্স ইজিক্যাল টু জিরো এবং এক্স ইজিক্যাল টু টু এ বি মাইনাস বিসি মাইনাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস টু সি। তাহলে এইভাবে দেখছি যে অঙ্কগুলোতে আমাদের এই যে এ বি সি ইত্যাদির দূরত্ব বেশি, সে অঙ্কগুলো কিন্তু একটু খাটনি করতে সুন্দর করে সিস্টেমেটিক্যালি চলতে হবে। সিস্টেমেটিক্যালি না চললেই কিন্তু অসুবিধা, সেটা তো এমনি সিস্টেমেটিক্যালি না চলবে। যেমন 13 নম্বর অঙ্কটা আমি ভুল করে দিয়েছিলাম, মানে কেয়ারলেস থাকার জন্য, এগুলো যে সিলি মিস্টেক বলে, অন্য কিছু না, ওখানে কোনো মিস্টেক হওয়ার কথাই ছিল না। সেইভাবে যদি ভুল করে দিয়ে চলে যাও তাহলে খুব মুশকিল আছে। আর যদি সিস্টেমেটিক্যালি সুন্দর করে একদম আগাও তাহলে দেখবে যে উত্তর একদম সুন্দর উত্তর বের হয়ে চলে আসবে। এগুলোর মধ্যে আগে পিছনে হতে হবে, সেটা অন্য ব্যাপার। তোমার হয়তো বি আগে আসে, এ পরে আসে, টু সি পরে তারপরে আসে, হয়তো এটা আগে আসে, এটা পরে আসে, তারপরে এটা আসে, এগুলো কোনো ব্যাপার নয়, এগুলো কিন্তু উত্তরটা এইরকমই আসবে। ঠিক আছে, তাহলে তোমার দ্বিঘাত সমীকরণ সংক্রান্ত ক্লাসের পার্ট 6 আমি আজকে এখানেই শেষ করলাম। এরপরে কিন্তু আমি অন্য প্রসঙ্গে চলে যাব, অর্থাৎ এরই কিছু সমীকরণ গঠন করে তারপরে সমাধান করতে হয়, সেই অংশটাতে আমি চলে যাচ্ছি।
তারপরে আবার শ্রীধর আচার্য আছে, শ্রীধর আচার্য পড়ার পরে এই চ্যাপ্টার থেকে বেরিয়ে যেতে পারবো। ঠিক আছে, বুঝতেছি দু চারজন পড়াশোনা করছে, সেটাই আমার লাভ আর কি। তো পড়াশোনা করার জন্য তাদেরকে আমি অবশ্যই উৎসাহিত করছি, তোমরা পড়াশোনাটা করে যাও।